এখন আমার প্রোফাইলে লক্ষ লক্ষ ভিউ হয়। ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, নতুন অবস্থায় আপনাকে কখনোই ভিউ বেশি দেবে না। আপনার প্রোফাইলটা বড় করতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, যে সময় মানুষ অ্যাক্টিভ থাকে। আর একটা কথা বলি, ফলোয়ার নিয়ে কখনো টেনশন করবেন না। ফলোয়ার আপনার ভিডিও দেখেই আসবে। যখন আপনার ভিডিওটা ফেসবুকের অ্যালগোরিদমের কাছে গ্রহণযোগ্য মনে হবে, তখনই আপনার ভিডিওগুলো ফরে উঠতে যাবে, আর সেখান থেকে আপনি অনেকগুলো ফলোয়ার পাবেন। ফেসবুক থেকে আপনি ইনকামের আশায় যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনি কখনোই সফলতার মুখ দেখবেন না। কাজের পাশাপাশি ভিডিও আপলোড করবেন, যেমন আপনার যেমন প্রতিভা আছে সেই প্রতিভা অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন। আস্তে আস্তে আপনি উন্নতির মুখ দেখবেন। যখন আপনি মানুষের কাছে পরিচিত হবেন, এমন একটা পর্যায়ে চলে যাবেন, তখন আপনাকে পিছে ফিরে তাকাতে হবে না। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা মন দিয়ে শুনেন। আপনার কাছে যেই প্রতিভা আছে সেই প্রতিভাটাই তুলে ধরবেন। আপনার পেজটাকে কখনোই জগা খিচুড়ি বানাবেন না। যে কোনো একটা সাইট নিয়ে কাজ করবেন, তাহলে বেশি দিন সময় লাগবে না, অল্প দিনের মধ্যেই সফলতার মুখ দেখতে পারবেন। মানুষের ভিডিও ডাউনলোড করে নিজের প্রোফাইলে আপলোড দিবেন না। নিজের ভয়েস দিয়ে কাজ করলে একটা সময় আপনার প্রোফাইলটা দাঁড়িয়ে যাবে। আর যদি মানুষের ভিডিও ডাউনলোড করে কিছু সময়ের জন্য ভিউ পাবেন, কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, সবসময় নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন। যখনই ভিডিও আপলোড করবেন, একটা কথা মাথায় রাখবেন, অন্তত 3টা সেকেন্ড আপনার প্রোফাইলে যেন এঙ্গেজ থাকে, সেভাবে ভিডিও আপলোড করবেন। নিজের প্রোফাইল থেকে কোনো কিছু দেখানোর চেষ্টা করবেন বা কোনো কিছু পরামর্শ দিবেন। যখন আপনার প্রোফাইলে মানুষ সময় দিয়ে আপনার ভিডিওটা দেখবে, তখনই ভিডিওটা ফরে উঠে ধরবে। আপনার দর্শকগুলা কেমন ভিডিও চাচ্ছে, সেই ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করবেন। আমি যেই কথাগুলো বলেছি, যদি এই নিয়মগুলো মেনে কাজ করতে পারেন, আপনার প্রোফাইল অবশ্যই বড় হবে।